এবার কক্সবাজার ট্রিপে আমরা খোঁজ পেয়েছিলাম এমন একটা রিসোর্টের যেখানে আমরা পেয়েছিলাম একেবারে ইউনিক সব এক্সপেরিয়েন্স, ট্রিটমেন্ট আর ভিন্ন রকমের স্টাইলের সব খাবার দাবার, যেগুলো টেস্ট এবং রিসোর্টের পুরো অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে। সেদিন বৃষ্টি ভেজা সকালে আমরা কক্সবাজারের কলাতলি মোড় থেকে সরাসরি মেইন ড্রাইভ হয়ে রওনা দেই সোনারপাড়ার দিকে। সোনারপাড়াটা মূলত পড়েছে উখিয়াতে, সো আমাদেরকে যেতে কক্সবাজার থেকে ভালোই সময় লাগবে। আর আমার এবারের ট্রিপে আমার ট্রিপ পার্টনার হিসেবে আছে আমার কক্সবাজারের ছোট ভাই সাইদুল সাকিব। মেরিন ড্রাইভের সুন্দর রাস্তা, এই রাস্তা বরাবরই আমার ভালো লাগে। এরপর আমরা ঢুকতে শুরু করি সোনারপাড়া হয়ে একটা উখিয়ার গ্রামীণ রাস্তা ধরে। গ্রামীণ রাস্তা দেখতে একেবারে আনকমন ভালো লাগছিল আমার কাছে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মনশান্তি আয়ুর্বেদ ওয়েলনেস। এটা মূলত একটা হেলথ সেন্টার যেখানে আয়ুর্বেদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। রিসোর্টে ঢুকতে আমাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করা হলো, আমাদের রুমগুলো বুঝিয়ে দেওয়া হলো এবং আমাদের কিছু ফর্মালিটিস ছিল সেগুলো ফিল আপ করার পরে তারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল। আমি কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসোর্টে বিভিন্ন রকমের ওয়েলকাম ড্রিঙ্কস ট্রাই করেছি, বাট এখানে যেরকম শশার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এটা আমার জন্য একেবারে নতুন এবং ফর দ্য ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা সেখানে হালকা নাস্তা বা খাবার দাবার খেয়ে 1 কাপ চা নিয়ে বের হয়ে যাই আমি রিসোর্টটা একটু ঘুরে দেখতে। খুব একটা বড়সড় রিসোর্টটা, ছোট্ট একটা জায়গা, কিন্তু এত পিসফুল একটা জায়গা এটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। রিসোর্টটা সুন্দর করে ঘুরে দেখার শেষে আমরা একটু ব্রেক নিয়ে নিই, ওনাদের রুমটা একটু দেখাই। এত সুন্দর ওনাদের রুম, এত সুন্দর পরিপাটি, ক্লিন, এলিগেন্ট, মানে কত ক্লিন একটা রুম, কত ক্লিন একটা ডিজাইন, দেখেই মনটা ভালো হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি রুম থেকেই একেবারে বিচ দেখতে পারবেন। রুমের যে অ্যাম্বিয়েন্স এবং বিচ সব কিছু আপনার মনকে খুবই ভালো করে দিবে, আর আপনি রুমে থেকেও কখনো আপনার মনের ভেতরে বোরনেসটা কাজ করবে না। রিসোর্ট ঘুরে দেখতে দেখতে রেস্ট নিতে নিতে আমাদের লাঞ্চ আওয়ারে শুরু হয়ে যায়। লাঞ্চ আওয়ারে রেস্টুরেন্টে এসে আমি একটু সারপ্রাইজড হয়ে যাই ওনাদের খাবার দাবার দেখে। এত ইউনিকভাবে আয়ুর্বেদিক স্টাইলকে ফলো করে এখানে ওনারা রান্নাবান্না করেন, যেটা আমি আগে কখনো অন্য কোথাও আসলে দেখিনি। আমরা বাসাবাড়িতে বা রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই, এটা ওই খাবারগুলোর থেকে এই খাবারের একটু ভিন্নতা আছে। তো ভিন্নতাটা যেমন আমরা এখানে টোটাল ভেজিটেরিয়ান ফুড প্রেফার করি, শাকসবজি। আর আপনি হয়তো বা জানেন যে শাকসবজি আমাদের হজম ক্রিয়া সম্পন্ন হতে সহায়তা করে, এটা জলদি সম্পন্ন হয়। আমরা ফুডে অয়েল একদমই কম ইউজ করি, এবং অয়েল যেটা ইউজ করি সেটা হচ্ছে বাটার অ্যান্ড অলিভ অয়েল। এর বাইরে আমরা নর্মাল অয়েল যেটা সেটা খুবই কম ইউজ করি। সো বেশ ইন্টারেস্ট নিয়েই আমি আর সাকিব খাবার দাবার নেওয়া শুরু করি। চিন্তা করতে থাকি এগুলো আসলে খেতে কেমন হবে বা এর টেস্টই বা কেমন হবে। খাবার দাবার নেওয়া শেষ, আমি আর সাকিব খেতে বসলাম। টু বি অনেস্ট, যদি আমি একটা রিভিউ দেই তাহলে আমি বলবো এই খাবারটা আপনি যদি না খান বিলিভ করবেন না, এত মজার হয় আর এত ইউনিক স্টাইলে ওনারা রান্নাবান্না করে থাকেন। আর এটা অনেক স্বাস্থ্যসম্মত, যে কেউ আসলে এটা খেতে পারে। আমরা লাঞ্চ শেষ করতে করতে সেখানকার একজন থেরাপিস্ট আমাদের কাছে চলে আসেন। তিনি মূলত এসে আমাদের সাথে কনসালটেন্সি করছিলেন। দাদা মূলত বাংলাদেশের না, তিনি কেরালা থেকে এসছেন। ওনার বংশের বা পূর্বপুরুষের অনেকেই এই আয়ুর্বেদ পেশার সাথে সম্পর্কিত। সো সেই ইন্টারেস্ট থেকেই উনি এই আয়ুর্বেদিক পেশাতে এসেছেন বা এই ধরনের একজন থেরাপিস্ট হয়েছেন। Ayurveda treatment is not only for one treatment only, it comes some directions. Our gift for proper sleep time, proper yoga time, proper medication time, proper the food time, proper sleep time, everything is our gift for lifestyle changes gift for. ডক্টরের বোঝানো শেষ, তিনি এরপরে আমাদেরকে ট্রিটমেন্ট রুমে আসতে বলেন। আমি একটা ইউনিফর্ম পরে এরপরে ডক্টর ট্রিটমেন্ট রুমে চলে যাই। রুমে গিয়ে অবাক হই, এত সুন্দর সেট আপ তাদের, এত সুন্দর ম্যানেজমেন্ট, সত্যি ভালো লাগছিল আমার কাছে। ট্রিটমেন্টটা আসলে যখন দেওয়া শুরু করলো আমার কাছে এত রিল্যাক্সিং লাগতেছিল, এত পিসফুল আমি একটা ফিলিং পাচ্ছিলাম। এটা আপনি যদি ওখানে আসলে না থাকেন বা নিজে না নেন তাহলে হয়তো আপনি কখনো বিলিভ করতে পারবেন না বা ফিল করতে পারবেন না।
পরে কল দিন। খুব সুন্দর একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, আর সেই ট্রিটমেন্টের পরে আমি একটা লম্বা ব্রেক নিই। লম্বা ব্রেক নিতে নিতেই মাগরিবের সময় হয়ে যায়। এই সময়টা ছিল মূলত তাদের মেডিটেশনের সময়, সবাই একসাথে বসে এখানে মেডিটেশন করা হয়। সো আমিও জয়েন করে যাই তাদের সাথে। Just mainly close your eyes, relax, relax, and your body feels relief and controls, and mind controls. যোগা সেশনও শেষ। যোগা সেশন খুব একটা লম্বা হয়নি, বাট পিসফুল এবং যথেষ্ট এনজয় করেছি আমি। এরপরে ছোট একটা ব্রেক ছিল এবং ব্রেকের পরে আবার চলে আসি মুভি সেশনে। আমরা এখন যোগা করতে যাচ্ছি। সকাল সকাল একটা হাইকিং ছিল, লম্বা একটা হাইক। ওই পাহাড় থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায়, ঝাউবন দেখা যায়। এখন যোগা সেশনটা করব, এরপরে ব্রেকফাস্ট এবং আদার্স যে অ্যাক্টিভিটি সেগুলো করবো আর কি। শুরু হয়ে যায় আমাদের যোগা। বিভিন্ন পজিশনে বিভিন্ন স্টাইলে মূলত যোগাগুলো করা হয়। কেরালার যে দাদা ছিলেন সেই দাদাই আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং তার ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা সেগুলো ফলো করছিলাম। সুন্দর একটা যোগা সেশন গেল। এখন ইন বডি চেক আপটা করবো। ব্রেকফাস্ট নেওয়ার কথা ছিল, বাট ব্রেকফাস্ট আমরা নিব না কেন? ইন বডি চেক আপের ক্ষেত্রে যেটা ভালো সেটা একটু খালি পেটে যদি আমরা ইন বডি চেক আপটা করতে পারি তাহলে সেটা ভালো হয়। তাই আমরা প্রথমে ইন বডি চেক আপটা করবো, এরপরে আমরা ব্রেকফাস্টে যাব। ইন বডি চেক আপের জন্য আমি আর সাকিব চলে আসি ওনাদের আলাদা একটা চেম্বারে। ইন বডি চেক আপের জন্য প্রথমে তারা আমাদের বডির মেজারমেন্টটা নিয়ে নিচ্ছিলেন, যেমন হাইট বা অন্যান্য যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলেন। এরপরে তারা আমাকে আর সাকিবকে একটা মেশিনে নিয়ে যান, যে মেশিনের সাহায্যে তারা আমাদের বডির ইন ডিটেলস কিছু ইনফরমেশন বের করে নিচ্ছিলেন। ইন বডি চেক আপের রিপোর্ট নেওয়া শেষে আমাদেরকে চলে আসতে পাশের রুমে, যেখানে ডক্টর আমাদের রিপোর্টটা চেক করছিলেন এবং সেখানে আমাদের কী কী প্রবলেম আছে বা কী কী ডেভেলপ করতে হবে সেগুলো তিনি আমাদেরকে কনসাল্ট করে দিচ্ছিলেন। ইন বডি চেক আপ শেষ, এরপর আমরা চলে যাই অক্সিজেন সেন্টারে, যেখানে মূলত একটা চেম্বারের সাহায্যে তারা আমাদের হিউম্যান বডিতে অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকেন। এটা মূলত যারা একটু ফ্রেশ অক্সিজেন নিতে চান তাদের বডির জন্য, সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। মোটামুটি ভালো এক্সপেন্সিভ। ওনারা 60 মিনিটের জন্য এটা চার্জ নিয়ে থাকেন 4000 টাকা করে। সো এক্সপিরিয়েন্সটা যেমন দারুণ, সেরকম খরচটাও কিন্তু দারুণ। ইন বডি চেক আপ শেষ, অক্সিজেন নেওয়া শেষ, আমরা এবার চলে আসি ব্রেকফাস্ট সেশনে, যেখানে ওনারা বেশ কিছু হেলদি খাবার দাবার আমাদের জন্য দিয়েছিলেন। ব্রেকফাস্ট শেষে আমরা একটু উপরে চলে যাই। ওনাদের লবির মতো একটা সুন্দর স্পেস আছে এখানে গিয়ে আমি আর সাকিব একটু রেস্ট নিচ্ছিলাম, কেননা এর পরবর্তীতে আরও কিছু ট্রিটমেন্ট বা সেশন আছে। পরে আমরা চলে আসি ট্রিটমেন্টের জন্য। নতুন কিছু ট্রিটমেন্ট হবে এখন, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমরা এখন আরেকটা নতুন ট্রিটমেন্ট নিব। গতকালকে আমাদের একেবারে মাথা পা এটার পুরোটা ট্রিটমেন্ট ছিল। আজকে আরেকটা নতুন ট্রিটমেন্ট এটাতে পা থেকে একেবারে মাথা পর্যন্ত, বাট একটু ডিফারেন্ট। ট্রিটমেন্ট নেওয়ার শেষে ডক্টর আমাকে নতুন একটা থেরাপির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ভেতরটায় গরম, অনেক বেশি গরম। অ্যান্ড আগের যুগে হতো না যে কিছু পানিশমেন্ট দিত এই পর্যন্ত চুবাই রেখে বা আটকায় রেখে, অনেকটা ওরকম মনে হচ্ছে। বাট এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনি আসলে অন্য কোথাও পাবেন না। আমাদের সবগুলো ট্রিটমেন্ট নেওয়া শেষ। এবার আমাদের শরীরটাকে একটু এক্সারসাইজ দেওয়ার পালা, বা একটু ব্যায়াম করতে হবে। সেজন্য আমরা উপরে চলে যাই সুইমিং করার জন্য। ওনাদের সুইমিং পুলটা খুবই সুন্দর, খুবই দুর্দান্ত একটা সুইমিং পুল। এখান থেকে সরাসরি সমুদ্রের পাড় দেখা যায় বা সমুদ্রের ঢেউগুলো দেখা যায়। আমরা যেটাকে বলে থাকি ইনফিনিটি ভিউ। আর আমি আর সাকিব এই জায়গাটা খুবই এনজয় করছিলাম। যদিও ওনাদের সুইমিং পুলে রাতের বেলা এত সুন্দর লাইটিং থাকে, আপনার দেখে মনে হবে যে যেন রাতের বেলাও নেমে যায়। এক্সারসাইজ করা শেষ, অর্থাৎ আমাদের সুইমিং করা শেষে আমরা চলে আসি সোনা নিতে, যেখানে অনেক গরম একটা রুমের ভিতর আমাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে আমরা আমাদের বডিটাকে সেই গরম টেম্পারেচারের ভিতরে ঘামাচ্ছিলাম। যদিও এখানে শোয়ারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে বসে বা শুয়ে যেভাবে ইচ্ছা এনজয় করতে পারেন। অনেকক্ষণ ঘামিয়েছি, এক একজনের অবস্থা তখন আসলে দেখার মতো ছিল। সোনা নেওয়া শেষ, আমরা এবার চলে আসি জাকুজি সেশনে। এখানেই এই রুমটাতে মূলত অনেক বড় একটা টাব থাকে, যেখানে আমরা যেরকম ফুটন্ত গরম পানি দেখি ফুটতে থাকে, সেরকম ফুটন্ত গরম পানির মতো পানিগুলো ফুটতে থাকে, বাট অত টেম্পারেচার থাকে না, ওয়ার্ম একটা টেম্পারেচার, যেটা অনেক পিসফুল লাগে। আসলে এই সেশনটা এতটাই পিসফুল লাগছিল, মনে হচ্ছিল যে আমি এই পানির ভিতরে ঘুমিয়ে যাব। জাকুজি সেশন শেষ আমাদের সবগুলো ট্রিটমেন্ট এবং সেশন।
খুব ভালো সময় কেটেছে এখানে। 2টো দিন আসলে কোন দিক দিয়ে পার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মনশান্তির বা এই রিসোর্টের একটা ভালো দিক হলো ওনাদের এমপ্লয়িরা বা ওনাদের স্টাফরা, বিশেষ করে ডক্টররা যারা আছেন, ওনারা এত সফট, এত ভালো ওনাদের বিহেভিয়ার, এত ভালো তাদের প্রফেশনালিজম, যেটা আসলে সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। ওনাদের পাশেই সমুদ্র দেখা যায়। আপনি যদি জানালা খোলেন বা দরজা খুলেন দেখতে পারবেন সমুদ্র। সো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাই সমুদ্রের একেবারে কাছে। সেখানে আমরা মূলত নিজেদের মতো করে নিজেদের একান্ত কিছু সময় পার করছিলাম। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের এবারে কক্সবাজার ট্রিপ। নতুন একটা রিসোর্ট, নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ফিরছিলাম। যেই অভিজ্ঞতা আমি আর সাকিব নিয়েছি সেগুলো যদি আপনারাও নিতে চান, ডেফিনেটলি তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে নক দিতে ভুলবেন না, এবং আপনারা আপনাদের ডেট অনুযায়ী সেগুলো বুক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে বা নতুন কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ।